বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিনের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ছুটির পরই শুনানি। বিস্তারিত শাকের আরজুরি রিপোর্টে। গত বছর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামিদের মুক্ত করে দেন হাইকোর্ট। 2018 সালে 10 অক্টোবর ওই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি গ্রহণ করে সবাইকে খালাস করে দেয়া হয়। বুধবার এ মামলার তারেক রহমানের খালাস সহ সব আসামির সাজার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে শুনানি হবে আগামী 20 এপ্রিলের পর। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে 1/11 সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় যে 17 বছরের সাজা হয়েছিল তার, সেই মামলা থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এটি একটি অবৈধ প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে। এই জন্য এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এই মামলার মধ্য দিয়ে সব মামলা থেকে মুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।